রাত্রিরে পকোড়া থেকে শুরু করে এভরিথিং। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, সব এখন দেখো আসবে। দেখো কতগুলো এসছে সব কটা। তো সকালের ব্রেকফাস্ট রেডি। তো আমিও পুরো রেডি, আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গেছি এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। আকাশটা দেখো গাই। ভিউটা কেমন আসছে। তো হ্যালো গাইজ, রেডি হয়ে গেছি। তো এখন আজকে যাবো সানডে রাইডে। তো দেখুন সানডেটা কেমন হয়, খুব ভালো লাগবে, এনজয় করবেন। তো আমিও পুরো রেডি, দেখতেই পাচ্ছ। তো আউটফিটে রেডি হয়ে গেছি। তো সবাই এখন ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তো বেরোবো আমি এখন, চলো টাটা, পরে দেখা হচ্ছে। তাহলে আমি বেরিয়ে গেছি। তো কোল্ড স্টার্ট নিয়ে নিয়েছে। একটুখানি 1-2 সেকেন্ড থাকবে, দেন তারপর। তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে যতটা ভেবেছিলাম ঠান্ডা পড়বে, বাট ততটা ঠান্ডা আজকে নেই। সো জ্যাকেটও পরিনি। জ্যাকেট পরতে হবে, কারণ জ্যাকেটটা পরলে একটু গরম লাগতো আবার। বেরিয়ে পড়লাম এরম ভাবেই। এটা ভেতর রাস্তা আমাদের। চলো, রাস্তার যা অবস্থা এখানে, আর তার উপরে বৃষ্টি হলে মানে এতটা অসুবিধা হয় চালাতে, যখন তখন স্কিড করে চাকা। আহ বাও, কি সুন্দর মর্নিং ওয়াকে বেরিয়েছে। তো উঠে গেছি এখন কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে। দেন এটা এখন রাইডিং এর জন্য মানে খুবই একটা সুন্দর রাস্তা বানিয়ে দিয়েছে। তো ডান দিকের মানে আকাশের যেই ওয়েদারটা, আকাশের যেই মানে ভাবটা রয়েছে খুবই সুন্দর। মানে দেখাতে পারছি না, একটু পরে দেখাচ্ছি আমি, যেহেতু মাউন্ট রয়েছে মোবাইলে। তো চলো একটুখানি সামনে গিয়ে ব্রিজ আছে, তো ব্রিজে উঠে দেখাবো। অ্যান্ড এটা আগে ছিল কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, এখনো তাই নাম আছে, বাট এটা এখন অনলি ফর তৈরি হয়েছে এইমস হসপিটালের জন্য। কল্যাণীর যে এইমস হসপিটালটা তৈরি হয়েছে। তো রাইডিং করে একটা আলাদাই মজা এখন এখানে। ওকে, দেন আকাশের ভাবটা যতক্ষণ না দেখাতে পারছি, ততক্ষণ মানে ঠিকঠাক আমি মানে শান্তি হচ্ছে না। জাস্ট আকাশটা দেখো গাইজ, মানে অসাধারণ 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 ভিউ। পুরো একদম মানে গোল্ডেন বলা যায় না এটা, গোলাপি কালার, পুরো রেড দেন গোলাপি। খুব সুন্দর আকাশের ভিউটা। আলট্রাভাইট করে দেখাচ্ছি, দেন জুম করে দেখুন। জাস্ট অসাধারণ, মানে না দেখলে এটা বোঝা যাবে না, এতটাই সুন্দর ভিউ। সামনে রয়েছে আমাদের হাইওয়ে। খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে টোল ট্যাক্সটা। দেন তখন ট্যাক্স দিতে হবে আমাদের গাড়ির। আজকাল খুব চেক দিচ্ছে এখানে, জানি না আছে কিনা। তো থাকলেও নো প্রবলেম, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা বেটা কোথা থেকে কি দিয়ে দেবে কোনো তো জানি না, ঠিক বুঝতে পারছি না। তবু then বাড়ি যাওয়ার আগে অব্দি বুঝতে পারবো যে টিকিটটা কেমন আসছে, প্রপার আসছে কিনা। অ্যাকচুয়ালি আমার মাউন্টটা খারাপ হয়ে গেছে, হেলমেট মাউন্টটা। সো তাই জন্য আমাকে গাড়ির হ্যান্ডেলে ইয়ে করতে হলো, মানে হ্যান্ডেলে যে ফোন লাগানোর জায়গাটা থাকে, ফোনের ক্লিপটা ওখানটায় লাগিয়ে করতে হচ্ছে। তো নেক্সট সানডেতে আশা করছি চলে আসবে আমার হেলমেট মাউন্ট। তো তাহলে একটুখানি বেশি ভালো হবে। আর এখন এই যে এইগুলো দেখো, এই যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো সব এখন ওই সামনে একটা হাট আছে, পানপুর হাট বলে। তো ওখানে আছে সব, তো ওখানে সব পাওয়া যায়, মানে সবজি মাছ টাছ
এক্সেট্রা যা কিছু। ওই সামনের ওই এটা, ওই বোর্ডটা দেখা যাচ্ছে ওখানে, এখান থেকে বাদ দিয়ে টার্ন নিতে হবে। এই যে এই বাদিক টার্নটা, এই বাদিক টার্নটা হলো এটা হবে, ইয়ে পড়বে, এই নিচটায় বাজার আছে, এই যে ব্রিজের নিচটায়। হেলমেট মাউন্ট না হলে খুব অসুবিধা হয়। আমি এখন মানে যেহেতু স্টিল রাখা রয়েছে, তো আমি ঘুরিয়ে দেখাতে পারছি না মানে কোথায় কি আছে। মেবি এখন তাও দেখতে পারবে না, এখানে সব ইয়ের জন্য, এই গার্ড ওয়ালের জন্য সব দেখা যাচ্ছে না কিছু। সামনে আমাদের টোল ট্যাক্স খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, টোল ট্যাক্সটা। দেন তখন ট্যাক্স দিতে হবে আমাদের গাড়ির। আজকাল খুব চেক দিচ্ছে এখানে, জানি না আছে কিনা। ওই থাকলেও নো প্রবলেম, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা বেটা কোথা থেকে কি দিয়ে দেবে কোনো বিশ্বাস নেই ওদের। এই হলো টোল। হ্যাঁ বলেছিলাম না, এমন জায়গায় লুকিয়ে রয়েছে কিছু দেখা যাচ্ছে না। বেটারা এমন এমন জায়গায় লুকিয়ে থাকে, পুলিশ গুলো বোঝাই যায় না যে এখানে থাকতে পারে। এখানে পুরো আড়াল থাকবে একদম। এখান থেকে ডিভাইডার ছিল একটা, ডিভাইডারটা কি আছে? আহ, মনে তো হচ্ছে আছে ডিভাইডারটা। তো আজকের ডেস্টিনি প্রায় চলে এসেছে। আজকে বেশি দূর যাচ্ছি না, কারণ বাড়িতে গেস্ট এসছে। তো তবুও সানডে রাইডটা না করলেই নয়, ওর জন্য চলে আসলাম। আহ, কিন্তু ঠান্ডা মোটামুটি লাগছে, ভেবেছিলাম ঠান্ডা নেই, এবার ঠান্ডা তো লাগছে। তো এটাই হলো আজকের ডেস্টিনি। চলো, এই যে সেই দোকান, বিটি স্টল। খুব সুন্দর চা বানায়, স্ন্যাক্সও পাওয়া যায় রাত্রিরে, পকোড়া থেকে শুরু করে এভরিথিং সঙ্গে দিয়েছি। হয়ে গেছে, চল পালা। কি হয়েছে? আর নেই, আবার কাপ পরে। চাইনিজ আইটেম সবকিছু পাওয়া যায়, বসারও সিটিং রয়েছে সামনে। এত সুন্দর ভিউ। ঠিক আছে, দেন গোল্ডেন আওয়ার্স উঠছে সূর্য, ওটা দেখাতে পারছে না। মেবি এক্সপোজারটা একটু ডাউন করে দিয়ে দেখতে পারবে। দেখো, সূর্যটা উঠছে। জাস্ট পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো, পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে খুব সুন্দর। সানরাইজের যে এটা রয়েছে, ভিউটা রয়েছে, খুবই সুন্দর লাগছে। দেখে নাও এবার, তোমরা দেখতে পারবে আই থিঙ্ক প্রপার। অ্যান্ড এটা হলাম আমি, অনেকক্ষণ পর করলাম, দেখা গেল। অ্যান্ড আমার সেক্সি লিস্ট এটা, এরা হলো আমার কন্ট্রোল লোক। এই যে এরা, এই একখানা, ওই একখানা, ওই একখানা, ওই একখানা। তো নিয়ে নিয়েছি ওদের জন্য সকালের ব্রেকফাস্ট। সব এখন চলে আসবে। দেখো, আস্তে 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 আস্তে, গাড়ি আছে, গাড়ি আছে, গাড়ি আছে। সব সব এখন পালাবে সব। এই যে সব আসছে এখন, সব হাল্লা বল। এই যে পান্টার, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। তো সকালের ব্রেকফাস্ট রেডি, বিস্কিট টি, তার সঙ্গে একটা সিগারেট না হলেই হয় না। তো মালব্রো ফেভারিট। চলো, কে কে চা খাবে চলে আসো। এই যে চলে এসছে, একটু আগে খাবার দিয়েছি, আবার এসছে। বেচারা তখন খেতে পারিনি, ভীতু তো, ওর খাবার অন্য কেউ খেয়ে গেছে, বেশি খেতে পারিনি। এখন তোকে খেতে দেওয়া যাবে না, এখন দিলে আবার ওরা চলে আসবে, তোকে খেতে দেবে না, সেটা পরে দেবো। হ্যাঁ, বাস বাস, আজকে না আবার পরে, বুঝিস?
এটা আমার ইউটিউব হ্যান্ডেল। ইউটিউবে গিয়ে চেক আউট করতে পারো ভিডিওটা। ইনস্টাগ্রাম আইডিটা দেওয়া হয়নি, এটা ট্যাটুটা রয়েছে। ফেসবুক ঋষি রয়, ফেসবুকেরটাও দেওয়া হয়নি, ওটা দিতে হবে। অনেকদিন ধরে ভাবছি দেবো দেবো, বাট দেওয়া হচ্ছে না। আর তুই কি, তোর কি কষ্ট হয়েছে তোকে খেতে দিদি বলে? তোকে কষ্ট হয়েছে খেতে দিদি বলে? আচ্ছা দেবো তোকে, দাঁড়া ওরা চলে যাক। তো এই হলো আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব। ইউটিউবটা তোমরা সার্চ করতে পারো, বাট ইনস্টাগ্রামটা অলরেডি ফর ট্যাটুর জন্য, তো তোমরা ওটাও চেক আউট করতে পারো। নামটা একবার দেখিয়ে দিই, ইঙ্কডাম ট্যাটু ওয়ার্ল্ড। এটা কি সামনে মনে হচ্ছে চেক রয়েছে। আহ, হ্যাঁ রয়েছে, রাইডার্স তো রয়েছে কিছু, ওই যে দেখতে পাচ্ছ শুটে এসছে এরা। বাট আনফর্চুনেটলি আমার আজকে কাউকে পাইনি, আমি একা একা এসেছি। অ্যাকচুয়ালি একা আসলে একটা না আলাদাই মানে মজা হয়। সেটা মানে স্লো রাইডিং যারা করে তারা বুঝবে। আর গ্রুপের সঙ্গে মজা একটা না আলাদা মজা। চলো, আজকে না গ্রুপ নেই, আজকে সিঙ্গেলই স্লো রাইড করে নি। হ্যাঁ 65 to 80, বাট আমার 85 এর উপর যাচ্ছে। অনেকটা লেট হয়ে গেল আজকে। ফোনের হোল্ডে রেখে মানে বাইকে যেখানে ফোন মাউন্ট থাকে, ফোনের যেই 121 দেখে যাচ্ছে কত স্পিডে উঠে, তারপর বলছি যেটা বলছিলাম। পেছনে হুইল গার্ডটার জন্য প্রচুর ডিসব্যালেন্স হচ্ছে। কি একটা বলতে গেছিলাম তখন ভুলে গেছি। চলো চলে এসছি সাহেব কলোনি, আমার বাড়ির কাছাকাছি। এই সামনেরটা হলো সাহেব কলোনি মোড়, এখান থেকে ডান দিকে ঢুকবো। তো রোডে জাম লাগা শুরু হয়ে গেছে। সানডেতেও এত জ্যাম, বাপরে বাপ। আজকে প্রচুর জ্যাম দেখছি সানডে, তো ব্যাপারটা কি আজকে কোনো হলিডে মধ্যে কিছু আছে একটা। তো এই হলো আমার বাড়ির মোড়, এখান থেকে লেফট ঢুকবো, আমাদের বাজার বসে গেছে, একটু পরে বাজারে আসতে হবে। ও হো, ভুল করে এই রাস্তায় চলে আসলাম। প্রচুর খারাপ রাস্তাটা এটা, এবার কি করি?
প্রচন্ড খারাপ রাস্তা, দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা। সামনে আর তার উপরে বৃষ্টি হয়েছে, এত কাদা, এত ইয়ে, পুরো গাড়ি একদম সত্যানাশ। দেখতেই পাচ্ছ কত জল কাদা। অ্যাকচুয়ালি ইন প্রোগ্রেস রয়েছে রোডটা, ড্রেন হচ্ছে তো ওর জন্য কিছু করতে পারছে না, রাস্তা ঠিক করতে পারছে না। স্লিপ করছে প্রচুর চাকা, খুব ভয় লাগে এই রাস্তায় চালাতে এখন। এই দেখো চাকা প্রচুর স্লিপ করছে। কবে যে রাস্তাটা ঠিক হবে। ভোট দেওয়ার সময় সব হাত জোড় করে বাড়িতে এসে ভোটটা দেবে, না রাস্তা ঠিক করার বেলায় কেউ নেই, বলারও কেউ নেই। এবার দেখছি আমাকেই বলতে হবে, তাহলে হবে না, কারো তো একটা উদ্যোগ নিতে হবে না। মানে যতদিন না একখানা বড় সড়ো অ্যাক্সিডেন্ট কিছু হবে, ততদিন এদের হুঁশ হবে না। অবশ্যই অ্যাক্সিডেন্ট হলেও তাদের কোনো যায় আসে না, উল্টে ওটাকে নিয়ে প্রচার করতে পারবে টিম, পার্টির তরফ থেকে। মানে এখন নিজের স্বার্থ ছাড়া কেউ চলে না, যুগটা এমনই এসছে। অটো সাইড দাও। চলে এসছি বাড়ির সামনে, এটা হচ্ছে আমাদের কালীতলার মন্দির। ঘুরিয়ে দেখাতে পারছি না, তার জন্য সরি, কেননা হেলমেটে মাউন্ট নেই, বাইকে লাগানো রয়েছে ফিক্সড। দেখি বাড়িতে গিয়ে কে কি বলে। ওই যে আমার মা দোকানে সকাল সকাল ঝাঁটা নিতে এসছে, কি অবস্থা। এই যে আমার ভাই ছোটে। সকালে নাকি উঠবি, নাক ডেকে ঘুমাচ্ছিলি তো? হ্যাঁ, আমি নাকি উঠতে পারবো না। ছোটে हो रहा नाक डाकने वाला पार्टी।